হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি এবং পিএসসি বিভিন্ন এক্সামের জন্য ইংলিশে প্র্যাকটিস সেট 5 করব। আগের প্র্যাকটিস সেটগুলি দেখে না থাকলে তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রেখেছি, প্লে লিস্টের লিঙ্ক। সেখান থেকে অবশ্যই আগের ক্লাসগুলি দেখে নেবে। চলো আজকে প্রথম প্রশ্ন দেখো। বলছে প্রেফিক্স অ্যাড করতে হবে, ব্যালেন্স শব্দটার সাথে প্রেফিক্স অ্যাড করতে হবে যাতে সেটার একটা বিপরীত মিনিং হয়, অপোজিট মিনিং হয়। তো প্রেফিক্স আর সাফিক্স কি? ধরো একটা শব্দ লিখছি আনসাকসেসফুল, আনসাকসেসফুল। এবার শব্দটা কি? শব্দটা হচ্ছে সাকসেস, তার সাথে যে ফুলটা লেখা হয়েছে এটা হচ্ছে সাফিক্স, আর তার আগে যে আন লেখা হয়েছে এটা হচ্ছে প্রেফিক্স। তাহলে আমাদেরকে শব্দের আগে কিছু একটা যোগ করতে হবে, এবং যোগ করলে যাতে সেটা ব্যালেন্সের বিপরীত শব্দ মানে করে। তো ব্যালেন্স মানে হচ্ছে ভারসাম্য, আর তার অপোজিট ওয়ার্ড হবে ইমব্যালেন্স মানে ভারসাম্যহীনতা। তাহলে অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, কনফিউজ হবে না ডিসব্যালেন্সের সাথে। ডিসব্যালেন্স আমরা বলি যে এটা ডিসব্যালেন্স হয়ে গেছে, ডিসব্যালেন্সের সাথে কনফিউজ হবে না। ডিসব্যালেন্স বলে কিন্তু কোনো শব্দ ডিকশনারিতে নেই। ব্যালেন্সের অপোজিট ওয়ার্ড হয়ে যাবে ইমব্যালেন্স। অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। মানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে মুভ করছি। কোশ্চেন নাম্বার 2, বেন্ড ওভার ব্যাকওয়ার্ডস, পেছন দিকে মোড়া বা পেছন দিকে বেন্ড করা। তো পেছন দিকে বেন্ড করা খুবই কঠিন একটা কাজ, কিন্তু যদি পেছন দিকে বেন্ড করা যায় তাহলে সেটা দেখতে কিন্তু খুব ইমপ্রেসিভ লাগে। সকলে কিন্তু বলবে যে বাবা কত কষ্ট করে পেছন দিকে বেন্ড করলো। অর্থাৎ এমন একটা কোনো কাজ যেটা খুবই কঠিন, কাউকে প্রভাবিত করার জন্য, ইমপ্রেস করার জন্য একটা খুব কঠিন কাজ করা। ওয়ার্কিং হার্ড টু ট্রাই টু ইমপ্রেস, কাউকে প্রভাবিত করার জন্য বা প্রভাবিত করার চেষ্টা করতে কোনো কঠিন কাজ করা। অপশন 1 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন 1 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 3, ইনকারেক্টলি স্পেলিং বলতে হবে আন্ডারলাইন ওয়ার্ডের। কি কি আছে? ব্লেটেন্ট, ডিসরিগার্ড, অ্যাডভাইজারি, ভায়োলেশন। ভায়োলেশন মানে উল্লঙ্ঘন, অ্যাডভাইজারি মানে উপদেশ দেওয়া বা উপদেশ করে যে, যেমন অ্যাডভাইজারি বডি, অ্যাডভাইজারি কমিটি। ডিসরিগার্ড মানে ইগনোর করা, এড়িয়ে চলা। ব্লেটেন্ট, ব্লেটেন্টের কারেক্ট স্পেলিং হচ্ছে BLATANT, ব্লেটেন্ট। ব্লেটেন্ট মানে লজ্জাহীন বা শেমলেস, BLATANT, এটা হয়ে যাবে কারেক্ট স্পেলিং। তাহলে এখানে ব্লেটেন্টের রং স্পেলিং দেওয়া রয়েছে। অপশন সেকেন্ড হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। অপশন সেকেন্ড হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে। যে 4টে অপশন দেওয়া আছে সেই 4টে অপশনের মধ্যে সবথেকে বেশি যে অপশনটা স্যুট করছে সেই অপশনটা দিয়ে ব্ল্যাঙ্কটাকে ফিল করতে হবে। লেটস মিট ব্ল্যাঙ্ক নেক্সট উইক, পরের সপ্তাহে দেখা করি। কি কি অপশন আছে? সামটাইমস, সামটাইম, সাম স্পেস টাইম, সাম স্পেস টাইমস। সামটাইমস মানে হচ্ছে মাঝে মধ্যে বা অকেশনালি। সামটাইম মানে হচ্ছে ভবিষ্যতের কোনো অজানা সময়, ভবিষ্যতের এমন একটা সময় যেটা জানা নেই। সাম স্পেস টাইম মানে কিছু পরিমাণ সময়। আর সাম স্পেস টাইমস যেটা অপশন ডিতে দেওয়া রয়েছে এর কোনো মানে হয় না, ডিকশনারিতে এর কোনো মানে নেই। তাহলে এখানে কি হবে? নেক্সট উইক, পরের সপ্তাহের কোনো একটা সময়। সাম টাইম, ভবিষ্যতে কোনো একটা অজানা সময়। অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, রাইট অ্যান্সার কে চুজ করতে হবে। মাই ওয়াচ ইজ 5 মিনিটস, আমার ঘড়ি 5 মিনিট। স্লো, লেটলি, ফাস্ট না লেট? দেখো ঘড়ি কখনো দেরি হয় না, ঘড়ি দেরি হয় না, ঘড়ি স্লো চলে, ধীরে চলে, দেরি দেরি হয় না। অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। মাই ওয়াচ ইজ 5 মিনিটস, স্লো, লেট নয়। পাস্ট, পাস্ট তো আমরা এইভাবে বলি 5 past 10, মানে 10টা বেজে 5 মিনিট। বা 5 past 12, 12টা বেজে 5 মিনিট। পাস্ট হবে না। লেটলি মানে রিসেন্টলি, এই মাত্র, লেটলিও হবে না। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার।
মাই ওয়াচ ইজ 5 মিনিটস স্লো। অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে হবে। আই এম শিওর আই ব্ল্যাঙ্ক হিম বিফোর। আমি নিশ্চিত আমি তার সাথে আগে কি হবে? হ্যাভ মেট করেছি, মেট করেছিলাম, হ্যাড মেট। এটা তো পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কখন হয়? এটা দুটো অ্যাকশন যদি দুটো কাজই যদি অতীতে হয়ে থাকে, তাহলে যে কাজটা অতীতে আগে হয়েছে সেটা হবে পাস্ট পারফেক্টে, আর যে কাজটা অতীতে তারপর হয়েছে সেটা হবে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সে। আর উইল মিট মানে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট। এখানে কি হয়ে যাবে? হ্যাড মেট আর উইল মিট তো হবে না। মেট আর হ্যাভ মেটের মধ্যে কি হবে? দেখো, যদি অ্যাগো থাকে, অ্যাগো, তাহলে অ্যাগোর সাথে আমরা জেনারেলি সাধারণত সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট ইউজ করে থাকি। কিন্তু যদি বিফোর থাকে তাহলে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেখানে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করে থাকি, হ্যাভ মেট। তাহলে এখানে কি হয়ে যাবে? এখানে প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ মেট ইউজ করব। আই এম শিওর আই হ্যাভ মেট হিম বিফোর। আই এম শিওর আই হ্যাভ মেট হিম বিফোর। আমি নিশ্চিত আমি তার সাথে আগে দেখা করেছি। অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। A notice of the death of a person, often with a biological sketch, as in a newspaper. সংবাদপত্রে বায়োগ্রাফিক্যাল স্কেচ সমেত কোনো এক ব্যক্তির মৃত্যু সংবাদ দেওয়া তাকে কি বলা হবে? অবলিটুয়ারি, অবলিভিয়ন, এলিজি না অ্যাডভার্টাইজমেন্ট? অ্যাডভার্টাইজমেন্ট মানে বিজ্ঞাপন দেওয়া। এলিজি মানে কি? এলিজি মানে কারোর মৃত্যুতে বা কারোর ডেতে যে গান গাওয়া হয় বা যে কবিতা পাঠ করা হয় কারোর মৃত্যুতে, সেটাকে বলা হয় এলিজি। অবলিভিয়ন মানে ভুলে যাওয়া, আর অবিটুয়ারি মানে কারোর মৃত্যু সংবাদ পাঠানো। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অবিটুয়ারি, যেটা অপশন নাম্বার 1 আছে। অপশন 1 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, অবিটুয়ারি। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড মুভিং ইন দ্য গিভেন সেন্টেন্স অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন। বলছে যে মুভিং শব্দটা দেওয়া আছে, এই মুভিং শব্দটার বিপরীত শব্দ অ্যান্টোনিম খুঁজে বের করতে হবে এই যে সেন্টেন্সটা দেওয়া আছে এই সেন্টেন্সের মধ্যে থেকে। তাহলে মুভিং মানে কি? মুভিং মানে কোনো একটা জিনিস যেটা চলছে। তার অপোজিট ওয়ার্ড কি হবে? অপোজিট ওয়ার্ড হবে যেটা স্থির, চলছে না, শান্ত রয়েছে, মানে স্টেডি। অপশন 1 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, স্টেডি। চাইম মানে কি? চাইম মানে এক সুরে বাজা, এক সুরে কোনো একটা কিছু বাজতে থাকা, সেটাকে বলা হয় চাইম। তাহলে এখানে মুভিং মানে যেটা চলছে, তার অপোজিট ওয়ার্ড স্থির মানে স্টেডি, সেটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার 1 রয়েছে। অপশন 1 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, অপশন 1 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, বলতে হবে বেলেজার্ড এর মানে কি? তো বেলেজার্ড মানে হচ্ছে খুবই কঠিন পরিস্থিতিতে থাকা, খুবই ডিফিকাল্ট সিচুয়েশনে থাকা, তাকে বলা হয় বেলেজার্ড। ইরিটেটেড মানে বিরক্ত হওয়া, ট্রাভেলড মানে খুবই কষ্টকর পরিস্থিতিতে বা কঠিন পরিস্থিতিতে থাকা, বেনিফিটেড মানে কোনো কিছুর উপকার পাওয়া, বিলিটিল্ড মানে কোনো কিছুকে ছোট করে দেখা। তাহলে বেলেজার্ডের সঠিক মানে কি হয়ে যাবে? বেলেজার্ডের সঠিক মানে হয়ে যাবে ট্রাভেলড, যেটা অপশন সিতে রয়েছে। বেলেজার্ডের সঠিক মিনিং হয়ে যাবে ট্রাভেলড, যেটার অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট এন্ড লাস্ট কোয়েশ্চেন নাম্বার 10, ইডিয়াম বলতে হবে আই হেট টু গেট অফ অন দ্য রং ফুট। গেট অফ অন দ্য রং ফুট, রং ফুট মানে কি? দেখো, কিছু কিছু বিশ্বাস থাকে মানুষের মধ্যে, তার মধ্যে একটা বিশ্বাস হলো যে ডান পা এবং বা পা, আমরা যে কোনো কিছুকে ডান পা দিয়ে শুরু করা বা যাত্রা ডান পা দিয়ে শুরু করাকে শুভ মনে করি। বিয়ের সময় নতুন বউকে যখন ঘরে প্রবেশ করানো হয় তখন বলা হয় যে ডান পাটা আগে করে ঢোকানো, অর্থাৎ প্রথমে ডান পা ফেলে তারপর ঘরে ঢোকা, এটাকে শুভ মনে করা হয়। আর বা পাটাকে অশুভ মনে করা হয়, আর বা পাকে ভুল পা বা রং ফুট বলা হয়। তো কোনো একটা কাজ রং ফুট বা ভুল পা দিয়ে শুরু করা মানে কি? মানে সেটা খারাপ ভাবে শুরু করা। তাহলে এখানে কারেক্ট অপশন কি হয়ে যাবে? টু স্টার্ট এ
রিলেশনশিপ অর অ্যাক্টিভিটি ব্যাডলি, কোনো একটা সম্পর্ক বা কোনো একটা কাজকে খারাপভাবে শুরু করা। অপশন 3 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। অপশন 3 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। তো থ্যাংক ইউ ক্লাসটি দেখার জন্য। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো ক্লাসটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। কেমন লাগলো ক্লাসটি সে সম্পর্কে অবশ্যই তোমার ফিডব্যাক কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ।